আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে ক্যাভিটির ক্লাসিফিকেশন। তো ক্যাভিটির ক্লাসিফিকেশন বোঝার আগে আমরা যেই জিনিসটা জানা জরুরি সেটা হচ্ছে ক্যাভিটি জিনিসটা কি। তো ক্যাভিটিকে আমরা টুথ ডেকেই বলি। তো ডেকেই জিনিসটা কি? ডেকে জিনিসটা হচ্ছে দাঁত ক্ষয় হয়ে যাওয়া। তো এখন দাঁত কেন ক্ষয় হয় সেই প্রশ্নে আসার আগে আমরা এইটুকু বলতে পারি যে একটা টুথের যে ক্রাউন পোর্শনটা রয়েছে সেই ক্রাউন পোর্শনের ক্রাভারিংকে বলা হয় এনামেল, তাই তো? এটা ক্রাউন পোর্শনের কাভারিংকে কী নামে রাখা হবে? এনামেল নামে রাখা হবে। এখন এই যে এনামেল, এই এনামেলকে বলা হয় দ্য হার্ডেস্ট টিস্যু অফ দ্য বডি। আমাদের বডির মধ্যে সবচাইতে হার্ডেস্ট টিস্যু। এত হার্ডেস্ট টিস্যু হওয়ার সত্ত্বেও এটা কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়। এখন এই ক্ষয়প্রাপ্ত হওয়ার মেইন কারণটা হচ্ছে এখানে কিছু ব্যাকটেরিয়ার অ্যাকুমুলেশন ঘটে, যে ব্যাকটেরিয়াগুলোকে আমরা ক্যারিওজেনিক ব্যাকটেরিয়া নামে চিনি। তো এই ক্যারিওজেনিক ব্যাকটেরিয়াগুলা এখানে কি ফর্মেশন করে? একটা অ্যাসিড ফর্মেশন করে, যে অ্যাসিডটাকে আমরা ল্যাকটিক অ্যাসিড নামে চিনি। এখন যখন তোমার এই ব্যাকটেরিয়ার ফলে অ্যাসিড ফর্মেশন হবে তখন এখানে থাকা যে পিএইচ, সে পিএইচের পরিমাণটা কমবে। আর পিএইচের পরিমাণটা যখন কমবে তখন এই এনামেলে থাকা যে হাইড্রোক্সি অ্যাপাটাইট সহ অন্যান্য যে মিনারেল, সেই মিনারেলগুলা ডিমিনারেলাইজেশন ঘটবে, ঠিক আছে? এই ডিমিনারাইজেশন ঘটার ফলেই তোমার এখানে একটা ক্ষয় তৈরি হবে, ঠিক আছে? এই ক্ষয় তৈরি হওয়ার ফলে, এই ক্ষয় হওয়ার ফলেই তোমার মূলত এই টুথ ডেকেই হয়, ঠিক আছে? টুথ ডেকেই, অর্থাৎ আলটিমেটলি এটা কিসের ফর্মেশন দিতেছে? ক্যাভিটি ফর্মেশন করতেছে, তাই তো? এখন এই যে ক্যাভিটি ফর্মেশন, এই ক্যাভিটি ফর্মেশন বিভিন্ন ক্লাসিফিকেশন করা যায়। এর মধ্যে সবচেয়ে যে কমন যে ক্লাসিফিকেশন সেটা হচ্ছে জেবি ব্ল্যাকসের ক্লাসিফিকেশন। তো জেবি ব্ল্যাকসের ক্লাসিফিকেশনের মধ্যে আমরা প্রথম যে ক্লাসের ক্যাভিটি সম্পর্কে জানবো সেটা হচ্ছে ক্লাস 1 ক্যাভিটি। তো ক্লাস 1 ক্যাভিটিটা তোমার মোলার এবং প্রিমোলার অর্থাৎ পোস্টিরিয়র যে টিথগুলো রয়েছে সেই পোস্টিরিয়র টিথগুলোর মধ্যে থাকা যে পিট অ্যান্ড ফিশার। পিট জিনিসটা কি? পিট হচ্ছে পয়েন্টেড ডিপ্রেশন, পিন পয়েন্টেড ডিপ্রেশন, অর্থাৎ এই যে একটা জায়গা অথবা এই যে একটা জায়গা অথবা এই যে একটা জায়গা, এইসব জায়গাতে কি আছে? তোমার এইসব জায়গাতে একদম পিন পয়েন্টেড ডিপ্রেশন আছে, যেটাকে আমরা পিট বলতেছি, তাই তো? পিট নামে রাখতেছি। এবং একই সাথে এই যে এইগুলা যে রিজগুলো রয়েছে, এই যে ট্রায়াঙ্গুলার যে বিভিন্ন ধরনের ট্রায়াঙ্গুলার রিজ, তো রিজের সাইডে, বোথ সাইডে কিছু লিনিয়ার ডিপ্রেশন আছে না? কিছু লিনিয়ার ডিপ্রেসড এরিয়াগুলো আছে না? এই লিনিয়ার ডিপ্রেসড এরিয়াগুলোকে বলা হয় ফিশার। এই যে ডিপ্রেসড এরিয়া, এই যে কিছুটা গর্তের মতো জায়গা, এই গর্তের মতো জায়গাতে কি হয়? এই গর্তের মতো জায়গাতে তোমার ব্যাকটেরিয়া জমা হয়, অর্থাৎ ব্যাকটেরিয়া জমা হয়, খুবই স্বাভাবিক। এবং এই যে এখানে পিট যে বলতেছিলাম, পিটও তো একটা গর্তের মতো জায়গা। তো এখানেও কি কি জমা হবে? ব্যাকটেরিয়া জমা হবে। তো এখানে ব্যাকটেরিয়া জমা হওয়ার ফলে এই ব্যাকটেরিয়া থেকে আলটিমেটলি কি প্রডিউস হবে? এই ব্যাকটেরিয়া প্রডিউস করবে হচ্ছে অ্যাসিড। অ্যাসিডের ফলে পিএইচ কমে যাবে, এর ফলে ডিমিনারাইজেশন ঘটবে, এর ফলে আলটিমেটলি এখানে ক্যাভিটি ফর্মেশন হবে, তাই তো? তো এই ক্যাভিটি, যখন ক্যাভিটিটা এই পিট অ্যান্ড ফিশার অর্থাৎ পিট অ্যান্ড ফিশার বরাবর যখন ফর্মেশন হয় তখন সেই ক্যাভিটিকে আমরা কি নামে রাখি? ক্লাস 1 ক্যাভিটি। এছাড়াও আমরা আরেকটা বিষয় জানি যে যে কোনো টুথের ক্ষেত্রে, এই যে পোস্টেরিয়র টুথের ক্ষেত্রে এই সারফেসটাকে আমরা কি বলতেছি? বাক্কাল সারফেস বলতেছি, তাই তো? এর অপোজিট যে সারফেসটা থাকবে তাকে আমরা কি নামে রাখি? লিঙ্গুয়াল সারফেস নামে রাখি। এইটুকু তো ক্লিয়ার? আচ্ছা। তো এখন যেই সারফেস থেকে আমরা দেখি না কেন, আমরা এই টুথের যে ক্রাউন পোর্শনটা সেটাকে আমরা 3টা ডিভিশনে ভাগ করছিলাম সবসময়, তাই তো? 3টা ডিভিশন কি কি? 3টা ডিভিশন হচ্ছে একদম সার্ভিক্স এরিয়াতে সার্ভাইকাল থার্ড, মাঝখানে হচ্ছে মিডল থার্ড, একদম শুরুর দিকে একদম কর্নার দিকে অক্লুসাল সার্ফেস দিকে সেটা হচ্ছে অক্লুসাল থার্ড। এখন এই যে অক্লুসাল 1/3 আর এখানে মিডল 1/3, এই দুইটা 1/3 যদি আমি যোগ করি তাহলে আলটিমেটলি আমার কত আসে? 1/3 প্লাস 1/3, এই দুটোকে আমি যোগ করলে আমার আসে হচ্ছে 2/3, তাই তো? এই যে এই অক্লুসাল 1/3 এবং মিডল 1/3, এই টোটালটাকে আমরা কি নামে রাখবো? অক্লুসাল অক্লুসাল 2/3। এই অক্লুসাল 2/3 বরাবর, এই অক্লুসাল 2/3 এরিয়াতে যদি তোমার কোনো ক্যারিজ বা ক্যাভিটি ফর্মেশন হয় তখন সেটাকে আমরা কি নামে রাখবো? ক্লাস 1 ক্যাভিটি। তাহলে ক্লাস 1 ক্যাভিটি কই পাইছি? মোলার এবং প্রিমোলারের ক্ষেত্রে এই যে পিট অ্যান্ড ফিশার, এই যে এই অক্লুসাল সার্ফেসে থাকা পিট অ্যান্ড ফিশারে যদি ক্যাভিটি থাকে তখন সেটাকে ক্লাস 1 ক্যাভিটি বলতেছি। এবং একই সাথে এই যে লিঙ্গুয়াল সার্ফেস অথবা এই যে বাক্কাল সার্ফেস, এই লিঙ্গুয়াল সার্ফেস বা বাক্কাল সার্ফেসে যদি অক্লুসাল থার্ড বরাবর, অক্লুসাল থার্ড এরিয়াতে যদি কোনো ক্যাভিটি থাকে তখনও সেটাকে ক্লাস 1 ক্যাভিটি বলতেছি, ঠিক আছে?
আচ্ছা, আরেকটা বড় বিষয় হচ্ছে আমরা ইনসিজর টিথকে চিনি। অ্যান্টেরিয়র টিথের মধ্যে ইনসিজর টিথগুলোকে চিনি, তাই তো? তো এই ইনসিজর টিথের যখন লিঙ্গুয়াল সারফেস অর্থাৎ লিঙ্গুয়াল সারফেস কোনটা? এটাকে আমরা লিঙ্গুয়াল সারফেস বলতেছি। অর্থাৎ এই লিঙ্গুয়াল সারফেসেও যদি কোনো ক্যাভিটি ফর্মেশন হয়, তখনই সেটাকে কি নাম রাখবো? ক্লাস 1 ক্যাভিটি। ঠিক আছে? আচ্ছা, তাহলে ক্লাস 1 ক্যাভিটির লোকেশনগুলো কি, কি? লোকেশন হচ্ছে এই যে মোলার এবং প্রিমোলারগুলার ক্ষেত্রে এই যে পিট অ্যান্ড ফিশারগুলা যে থাকবে অক্লুসাল সারফেসে, এখানে কি থাকে? ক্লাস 1 ক্যাভিটি থাকে, ক্লাস 1 ক্যাভিটি থাকে। এবং একই সাথে এই যে বাক্কাল সারফেস, এই যে লিঙ্গুয়াল সারফেস, এই বাক্কাল সারফেস এবং লিঙ্গুয়াল সারফেসের যে অক্লুসাল ও 2/3, সেই অক্লুসাল 2/3 বরাবর কি থাকবে? অক্লুসাল 2/3 বরাবর তোমার এই ক্লাস 1 ক্যাভিটি থাকবে। এবং অ্যান্টিরিয়র টিথের মধ্যে, ইনসিজর টিথের মধ্যে লিঙ্গুয়াল, এই যে লিঙ্গুয়াল সারফেসে কি থাকবে? এই ক্লাস 1 ক্যাভিটি থাকবে। এখন আরেকটা বড় বিষয়, আমরা এই যে এই পোস্টেরিয়র টিথগুলোর ক্ষেত্রে অথবা তোমার যে তোমার ধরো যে কোনো টিথের ক্ষেত্রেই, ঠিক আছে? এটা যে কোনো অ্যান্টিরিয়র টিথ হতে পারে, পোস্টেরিয়র টিথ হতে পারে, যে কোনো একটা টিথ হবে। ধরো আমি একটা টিথ নিলাম, নেওয়ার পরে আমরা একটু আগে বলতেছিলাম যে আমরা যখন বাক্কাল আসপেক্ট বা লিঙ্গুয়াল আসপেক্টে দেখতেছি, তখন এই যে অক্লুসাল 2/3 বরাবর যদি কোনো ক্যাভিটি পাইতেছি, তখন সেটাকে ক্লাস 1 বলতেছি, তাই তো? এইটুকু তো আমরা একটু আগে বলছি। বাট সেই ক্যাভিটি যদি এই যে সার্ভাইকাল বা জিনজাইভাল 1/3 যদি পাওয়া যায়, এই জিনজাইভাল 1/3 পাওয়া যায়, তখন সেটাকে আমরা কি নামে রাখবো? ক্লাস 5 ক্যাভিটি। ক্লিয়ার? একদম সহজ। অর্থাৎ যদি অক্লুসাল 2/3 যদি হয়, তাহলে তাকে আমরা কি নামে রাখতেছি? ক্লাস 1। আর যদি জিনজাইভাল বা সার্ভাইকাল 1/3 হয়, তাহলে সেটা ক্লাস 5। একদম ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে এখানে একটা কথা বলছে যে জিনজাইভাল 1/3 আমরা ক্লাস 5 ক্যাভিটি পাইতেছি, ভালো কথা। এখন এটা কোন সারফেসে পাবো? এটা আমি এই যে এইখানে যে সামনে থাকা যে ল্যাবিয়াল সারফেস বা বাক্কাল সারফেস বা ফেসিয়াল সারফেস, যেটাই বলো না কেন, এখানেও থাকতে পারে। অপোজিটে যে লিঙ্গুয়াল সারফেস, সেখানেও থাকতে পারে। ক্লিয়ার? আচ্ছা, তা আমরা ক্লাস 5 ক্যাভিটি এবং ক্লাস 1 ক্যাভিটি কিন্তু অ্যাট এ টাইম শেষ করে ফেলছি। এখন আরেকটা বড় বিষয়, সেটা হচ্ছে যে ক্লাস 2 যে ক্যাভিটি, সেটা কি জিনিস? ক্লাস 2 ক্যাভিটি বিষয়টা হচ্ছে ক্লাস 2 ক্যাভিটি বোঝার আগে তোমার প্রক্সিমাল সারফেসটা বুঝতে হবে। প্রক্সিমাল সারফেস জিনিসটা কি ভাইয়া? প্রক্সিমাল সারফেস হচ্ছে এই যে পাশাপাশি, অর্থাৎ এই যে একটা টিথ, এই যে একটা টিথ, এই দুইটা টিথের মাঝখানে এই যে এই পার্টিকুলার এরিয়া, এগুলো এই এরিয়াতে থাকে তোমার প্রক্সিমাল সারফেস, যেটাকে বলা হয় মিজিয়াল সারফেস আর একটা ডিস্টাল সারফেস, তাই তো? এখন যখন তোমার পোস্টিরিয়র টিথের ক্ষেত্রে, শুধুমাত্র পোস্টিরিয়র টিথের কথা বলতেছি, তাই তো? অ্যান্ড পোস্টিরিয়র টিথের ক্ষেত্রে এই যে এখানে যে মিজিয়াল সারফেস আছে বা অপোজিটে যে তোমার এই যে ডিস্টাল সারফেসটা আছে, তাই তো? এই মিজিয়াল সারফেস বা ডিস্টাল সারফেস বরাবর যদি কোনো ক্যাভিটি ফর্মেশন হয়, তবে একটা শর্ত আছে, সেই ক্যাভিটিটার কন্টিনিউশন কিসে হবে? অর্থাৎ ক্যাভিটিটা ফর্মেশন হয়েছিল অক্লুসাল সারফেসে, সেই ক্যাভিটিটা আস্তে আস্তে ছড়ায় গেছে কোন দিকে? এই মিজিয়ালের দিকে অথবা ডিস্টালের দিকে। ক্লিয়ার? ক্যাভিটিটা শুরুতে ফর্মেশন হয়েছিল অক্লুসাল সারফেসে থাকা পিট অ্যান্ড ফিশারে, অর্থাৎ ক্লাস 1 ক্যাভিটি ছিল সেটা। কিন্তু সেই ক্লাস 1 ক্যাভিটি থেকেই যখন তোমার সেই ক্যাভিটিটা বিস্তার লাভ করে কোন দিকে? মিজিয়াল সারফেস অথবা ডিস্টাল সারফেসের দিকে যখন বিস্তার লাভ করে, তখন তাকে আমরা ক্লাস 2 ক্যাভিটি বলি। তাই ক্লাস 2 ক্যাভিটি শুধুমাত্র পোস্টিরিয়র টিথের ক্ষেত্রে দেখা যাবে। কোন সারফেসে? পোস্টিরিয়র টিথের প্রক্সিমাল সারফেসে। এবং সেই ক্যাভিটি কিভাবে আসবে? সেটা আসবে হচ্ছে অক্লুসাল সারফেসের কন্টিনিউশন হিসেবে, অর্থাৎ শুরুতে অক্লুসাল সারফেসে হবে, অক্লুসাল সারফেসে পিট অ্যান্ড ফিশারে ক্লাস 1 ক্যাভিটি হবে, পরবর্তীতে সেটা ছড়ায় যাবে কোথায়? পোস্টিরিয়র টিথের প্রক্সিমাল সারফেসগুলোতে, অর্থাৎ মিজিয়াল সারফেস এবং ডিস্টাল সারফেসের দিকে। এটা হচ্ছে ক্লাস 2 ক্যাভিটি। তাহলে ক্লাস 2 ক্যাভিটি কোথায় পাবা? এই যে পার্টিকুলার এই সারফেসগুলোতে, ঠিক আছে? এটাকে মিজিয়াল সারফেস, অপোজিটে এই ডিস্টাল সারফেস। শুধু এখানে যে পাবা এমন না, একই সাথে কোথাও উপস্থিত থাকবে? অক্লুসাল সারফেসও উপস্থিত থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এবার ক্লাস 3 ক্যাভিটি আসি। ক্লাস 3 ক্যাভিটিটা বোঝার জন্য তোমাকে অ্যান্টিরিয়র টিথে চলে যেতে হবে। তো অ্যান্টিরিয়র টিথের ক্ষেত্রেও আমরা এখন কি পারবো? প্রক্সিমাল সারফেসের কথা চিন্তা করব। তো প্রক্সিমাল সারফেস এখানেও আছে, ডিস্টাল সারফেস আছে, আর অপোজিটে কি আছে? মিজিয়াল সারফেস আছে। এটুকু তো আমরা জানি, তাই না? মিজিয়াল সারফেস বা ডিস্টাল সারফেস প্রক্সিমাল সারফেস হিসেবে। এখন এই যে প্রক্সিমাল সারফেস হিসেবে এই যে মিজিয়াল সারফেস বা ডিস্টাল সারফেস, এখানে যদি কোনো ক্যাভিটি ফর্মেশন হয়, যদি এই জায়গায় যদি কোনো ক্যাভিটি, এই জায়গায় যে কোনো জায়গায় ক্যাভিটি হতে পারে, মিজিয়াল সারফেসের যে কোনো জায়গায় হতে পারে, ডিস্টাল সারফেসের যে কোনো জায়গায় হতে পারে, বাট শর্ত একটাই, এখানে থাকা ইনসিজাল যে অ্যাঙ্গেল, ঠিক আছে, অথবা এই যে ইনসিজাল এজ, এই বরাবর এই পর্যন্ত তোমার কোনো কন্টিনিউশন হতে পারবে না, অর্থাৎ ক্যাভিটা এই পর্যন্ত আসতে পারবে না, অর্থাৎ ক্যাভিটা ইনভলভ করবে না। কাকে ইনভলভ করবে না? এই যে ইনসিজাল অ্যাঙ্গেল এবং ইনসিজাল এজ, এটাকে ইনভলভ করবে না।
তখন তাকে বলা হয় ক্লাস 3 ক্যাভিটি অ্যান্টিরিয়র টিথের ক্ষেত্রে, ঠিক আছে? আর যদি তোমার এই ইনসিজাল রিজ বা ইনসিজাল অ্যাঙ্গেল ইনভলভ করে ফেলায় তখন তাকে বলা হয় ক্লাস 4 ক্যাভিটি। ক্লিয়ার? আর যদি তোমার অ্যান্টিরিয়র টিথের ক্ষেত্রে শুধুমাত্র অর্থাৎ ক্যাভিটিটা শুধুমাত্র ইনসিজাল এই এজ বা রিজ বরাবর যদি থাকে, শুধুমাত্র এই এরিয়াতেই থাকে, তখন তাকে বলা হয় ক্লাস 6 ক্যাভিটি। এটাকে বলা হবে কি ক্লাস 6 ক্যাভিটি। আর পোস্টেরিয়র টিথের ক্ষেত্রে একদম সেম টু সেম। পোস্টেরিয়র টিথের ক্ষেত্রে আমরা কাস্প পাই, তাই না? এই যে কাস্প, এগুলাকে এক একটা কাস্প বলা হয়, তাই তো? কাস্প বলা হয়। এই কাস্পের টিপ অফ দ্য কাস্প, অর্থাৎ শুধু প্রত্যেকটার একটা চূড়া বিন্দু আছে, এটাকে বলা হয় টিপ অফ দ্য কাস্প। টিপ অফ দ্য কাস্পে যদি তোমার ক্যাভিটি ফর্মেশন হয় তখনও সেটাকে ক্লাস 6 ক্যাভিটি বলা হয়, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি প্রত্যেকটা ক্যাভিটি ক্লাসিফিকেশন তোমরা একটা সুন্দর মতো বুঝতে পারছো। সকলকে ধন্যবাদ।